ভিডিওতে কি দেখতে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে সরকারি ড্রাফট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং এখন আপনারা যারা ভোটার কার্ড বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওতে শেয়ার করব। আগের নিয়মে এখন আর আবেদন করলে চলবে না, সম্পূর্ণ নিউ প্রসেসে এখন আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ ফর্মের মধ্যে অনেক কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে, অনেক নতুন নতুন অপশন বর্তমানে যুক্ত করা হয়েছে। তো লাইভ ফর্ম ফিল আপ করে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি দেখাচ্ছি, পাশাপাশি কোন ডকুমেন্ট দিলে আপনার ভোটার কার্ডটি শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার হবে সমস্ত কিছু ভিডিওটিতে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা একটুও না কেটে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকবারের মতো এই ভিডিওতে একটি করে লাইক করে দিন আর শেয়ার করুন প্রচুর পরিমাণে। আপনার লাইক এবং শেয়ার করলে আমরা উৎসাহিত হই পরবর্তী নতুন নতুন ভিডিও তৈরি করার। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনারা গুগলে গিয়ে জাস্ট আপনারা ভোটার কার্ড লিখে আপনারা সার্চ করবেন। দেখুন এক্ষেত্রে আমি জাস্ট সার্চ করছি ভোটার কার্ড লিখে, ক্ষেত্রে আমরা সার্চ করব। নিচের দিকে যাবেন, এখানে এই ভোটার সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ক্লিক করবেন। এক্ষেত্রে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবার সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে সাইন আপ। অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের অলরেডি এই আইডি পাসওয়ার্ড রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন আগে থেকে করা রয়েছে, সাইন আপ করা রয়েছে, তারা লগ ইন বটনে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। সাইন আপ বটনে যদি ক্লিক করেন, এখানে জাস্ট আপনাদের মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, আপনার নাম, ওকে, আপনার টাইটেল, এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনারা সাবমিট করে দিলে আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। আমার অলরেডি সাইন আপ করা রয়েছে, তাই আমি লগ ইন করে আপনাদেরকে চলুন বাকি প্রসেসটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি লগ ইন করে নিয়েছি। দেখুন এবার আমাদের কাছে ড্যাশবোর্ড শো হচ্ছে, প্রত্যেকটি অপশান এবার আমাদের কাছে কিন্তু শো হচ্ছে। এবার আমি কিভাবে ফর্মটি ফিল আপ করছি চলুন আপনাদেরকে দেখাই। ওয়েবসাইটে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনারা একটা অপশান পাবেন। দেখুন এখানে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ, ওকে, ফিল ফর্ম 8। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই ফর্ম 8 ফিল আপ করে আমরা কিন্তু ভোটার কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করব। এখানে আমি ফিল ফর্ম 8-এর উপর ক্লিক করছি। এবার এখানে আপনি সেলফ এবং আদার ইলেক্টরের অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে অপশন রয়েছে, এখান থেকে আপনি সেলফ হলে সেলফ, আদার হলে আদার করবেন। এখানে আপনি সেলফ অপশনের উপর ক্লিক করবেন। তো এক্ষেত্রে আমি এটাই রেখে দিলাম। এবার সাবমিট বটনে ক্লিক করছি। দেখুন এক্ষেত্রে এখানে দেখুন অ্যাপ্লিকেন্টের নাম শো হচ্ছে, ওকে, রিলেটিভ নেম, এগুলো কিন্তু আমাদের কাছে শো হচ্ছে। নিচের দিকে যাবেন, এখানে আপনারা একটা অপশন পাবেন, নিচের দিকে ওকে বটন পাবেন, এই ওকে বটনটির উপর ক্লিক করে দেবেন। এবার দেখুন এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন। এখানে কি বলা হচ্ছে প্লিজ এনশিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার। বলা হচ্ছে এক্ষেত্রে আপনার আধারে নাম এবং ভোটার কার্ডের নাম একই থাকতে হবে এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেসফুলভাবে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। যদি আধারে একরকম নাম, ভোটার কার্ডে আপনার একরকম নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হবে না। এটাই কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে। এবার এই জায়গাটা দেখুন, টোটাল এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, আপনি কী জন্য এখন অনলাইনে আবেদন করছেন। এখানে আমরা শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়েছি, অর্থাৎ ভোটার কার্ডটি আমি ট্রান্সফার করতে চাইছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানায়। তা আমরা ওপরে যে অপশানটি রয়েছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করব। ওকে, তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং রয়েছে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই দুটোর মানে হচ্ছে আপনার যেখানে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি, এই বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি দুটি কি একই বিধানসভার মধ্যেই? যদি অন্য বিধানসভা হয়ে থাকে সেক্ষেত্রে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটাকে সিলেক্ট করবেন। যদি একই বিধানসভার মধ্যে হয়ে থাকে তাহলে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অপশনটির ওপর আপনারা সিলেক্ট করবেন। ধরুন এক্ষেত্রে যদি আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হয়ে থাকে তাহলে এখানে আপনারা আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ওপর ক্লিক করবেন। আর একই বিধানসভার মধ্যে হলে ওপরের অপশনটি সিলেক্ট করবেন, এরপর ওকে অপশনটির ওপর ক্লিক করবেন। এবার নিচের দিকে যাবেন, দেখুন এবার আমাদেরকে পরপর প্রত্যেকটি অপশন ফিল করতে হবে। যেমন প্রথমে আমাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে। ওকে, অন্য স্টেটেও আপনি ভোটার কার্ডটি ট্রান্সফার করতে পারেন, তার উপর আমরা আলাদা একটি ভিডিও বানিয়ে রেখেছি। ওকে, আপনি পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনো রাজ্য ভোটার কার্ড ট্রান্সফার করতে পারেন বা অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গ ভোটার কার্ড ট্রান্সফার করতে পারবেন। সবার প্রথম স্টেট সিলেক্ট করবেন, এরপর এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা আমি যেটা ফিল আপ করছি কিন্তু শ্বশুরবাড়ির সমস্ত ডিটেলসগুলো ফিল করছি। এবার এক্ষেত্রে যখন বলা হচ্ছে সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আপনারা ক্লিক করবেন। এবার কোন বিধানসভার আন্ডার আপনার শ্বশুরবাড়ি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করবেন। এবার অ্যাপ্লিকেন্টের নাম, এপিক নাম্বার এগুলো শো হবে। এরপর নিচে বলা হবে আধার ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি ফিল করবেন। এরপর নিচে মোবাইল নাম্বারের এই বক্সে একটা টিক মার্ক দেবেন। এবার এখানে আপনার কারেন্ট একটি যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে সে নাম্বারটি ফিল করবেন।
এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখুন এখানে নিচের দিকে যাবেন, এখানে বলা হচ্ছে এবার প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স। এবার আপনার যে শ্বশুরবাড়ির যে ঠিকানা সেটা আপনাদেরকে এবার ফিল করতে হবে। বলা হচ্ছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার, যদি হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে তাহলে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এছাড়া যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার হাজব্যান্ডের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনি দেখবেন তার হাউস নাম্বারটি লেখা থাকবে, সেই নাম্বারটি দেখে দেখে আপনারা এখানে ফিল করে দিতে পারেন। নিচে অটোমেটিক্যালি বাংলায় চলে আসবে। শ্বশুরবাড়ি যে আপনার ঠিকানা সেটি ফিল করবেন, এখানে আপনার কোন পাড়া বা এরিয়া ওকে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেখুন বাংলায় অটোমেটিক্যালি নিচে চলে আসছে, এগুলো আপনারা দেখে নেবেন। বাংলায় যদি এক্ষেত্রে দেখেন যে বানানগুলো ঠিকঠাক আসছে না তাহলে বাংলা কিবোর্ডের মাধ্যমে আপনারা এগুলোকে ঠিক করে নিতে পারবেন। এরপর টাউন ভিলেজের নাম ওকে এখানে আপনারা ফিল করে দেবেন। নিচে যাবেন পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন। এবার বলে রাখি এক্ষেত্রে এই যে দেখুন এরপর তহসিল অর্থাৎ ব্লকের নামটা আপনারা এখানে ফিল করে দেবেন। নিচে দেখুন এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি চলে আসলো। এবার এখান থেকে ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, আপনাকে একটি ঠিকানার প্রমাণ এখানে আপনাকে দিতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি আপনি যখন ভোটার কার্ডটি ট্রান্সফার করবেন অবশ্যই সেই শ্বশুরবাড়ির ঠিকানায় আপনার কাছে কিন্তু এই যে এখানে ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, ওয়াটার বিল ওকে, কারেন্ট পাসবুক, সেই ঠিকানায় আপনাকে কিন্তু যে কোনো একটি আপনাকে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আগে বানাতে হবে। যেমন আধার কার্ড হলো, আপনাকে কোনো ব্যাংকের পাসবুক হোক ওকে, এক্ষেত্রে রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড উইং রেকর্ড, রেজিস্টার্ড রেন্ট লিস্ট ডিড, আপনার যদি সেখানে কোনো জমি কেনা থাকে সেই জমির দলিল আপনি দিতে পারেন ওকে, অ্যানি আদার ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট আপনি এখানে দিতে পারেন। অ্যাড্রেস প্রুফ আপনাকে সেখানকার একটি দিতে হবে। ধরুন এখান থেকে আমি এটাকে কারেন্ট পাসবুক বা আধার কার্ড যে কোনো একটি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। যদি পাসবুক থাকে তাহলে পাসবুক সিলেক্ট করবেন, পাসবুকটা আপনারা এখান থেকে চুজ ফাইলে গিয়ে আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে পিডিএফ বা জেপিইজি ফরম্যাট আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে ডকুমেন্টটি। আমাদের পিডিএফ আপলোড করা হয়ে গিয়েছে, এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এবার এখানে আপনারা অনেকে বলবেন যে হাজব্যান্ডের নেম লেখার তো আমি কোনো অপশন পেলাম না। দেখুন এক্ষেত্রে বলে রাখি মেয়েদের বিবাহের পর যখন ভোটার কার্ড ট্রান্সফার করবেন শুধুমাত্র বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ঠিকানায় সবার প্রথম ভোটার কার্ডই ট্রান্সফার করতে হবে। এরপর কারেকশন ফর্ম ফিল আপ করে আপনাকে বাবার নামের পরিবর্তে স্বামীর নামটি যুক্ত করার জন্য কারেকশন ফর্ম আপনাদেরকে আবারও কিন্তু ফিল আপ করতে হবে। তার উপর যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় কীভাবে কারেকশন করবেন বাবার নামের পরিবর্তে স্বামীর নাম, তো আমাদেরকে কমেন্ট করবেন, তার উপর আপনাদের জন্য সেপারেট একটি আমি ভিডিও বানিয়ে দেবো। এবার নিচের দিকে যাবেন, এখানে প্লেস আপনি কোত্থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নামটি আবারও এখানে একবার ফিল করে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার দেখুন এখানে নেম টু বি প্রিন্টেড অন এপিক, অর্থাৎ ভোটার কার্ডে কী নাম প্রিন্ট হবে সেটা দেখুন এখানে দেওয়া রয়েছে। নিচের দিকে যাবেন, রিলেটিভের নাম দেখতে পাবেন, সব কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন। এরপর এখানে আপনি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন। আপনারা প্রিভিউ এবং সাবমিট বাটনটির ওপর ক্লিক করবেন। দেখবেন এখানে সমস্ত কিছু আপনার কাছে প্রিভিউ আকারে শো হবে। সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আপনার রয়েছে কিনা। যদি দেখেন হ্যাঁ সব কিছু ঠিকঠাক ফিল করেছেন তাহলে নিচে যাবেন, দেখুন এখানে নতুন যে অপশানটি রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট, এখানে দেখুন আপনারা প্রত্যেকেই এই ই সাইন এবং সাবমিট বাটনটির ওপর আপনারা ক্লিক করবেন। ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড বাটনটির উপর ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। তো ই সাইন এবং সাবমিট বাটনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্লিজ ওয়েট ওকে, এক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। এরপর আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি লিখবেন। এরপর গেট ওটিপি অপশানটির উপর ক্লিক করবেন, কারণ এক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে লিঙ্ক থাকবে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। তো এক্ষেত্রে গেট ওটিপির ওপর ক্লিক করবেন, আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি আপনারা জাস্ট এখানে ফিল করবেন। মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমরা ফিল করছি। এরপর আমরা নিচে এই সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সাবমিট বাটন, এই সাবমিট বাটনটির উপর ক্লিক করলাম। এক্ষেত্রে বলা হচ্ছে হি হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে। এভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, সেভাবে আপনারা ফর্মটি ফিল আপ করুন। খুব সহজেই দেখবেন ফর্মটি আপনাদের সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু অ্যাপ্রুভও পেয়ে যাবে।